এখন তোমাদেরকে আলু আর এই ভেন্ডিটা ভেজে দেখাবো, দেখতে থাকো। কালো জিরেটা দিয়ে দিলাম, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। সকাল না হতে হতেই ডিউটি শুরু হয়ে গেল। সকাল হতে হতেই ডিউটি শুরু হয়ে গেছে, সারাদিন আবার চলবে। কি বলো তো বন্ধুরা, আমি তোমাদের পরিবারে যেতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি হাত বেঁধে দিয়েছে, তাই কি করব, ভাবছি ভিডিওটা ভালো করে করি। এবারে পেঁয়াজটা আর ভেন্ডিটা ঢেলে দিলাম, এবারে লবণ দিলাম, হলুদ দিলাম, ভালো করে নাড়াচাড়া করবো। আর তেলটা তো দিয়েছি বেশি করে, অত কিছু হয়ে যাবে। আর চিমনিটা একটু বন্ধ করে নিলাম, এত শব্দ তোমরা কিছু শুনতে পারবে না এই জন্য। এদিকে বাজার এসে গেছে, দুধ, বিস্কিট, চিনি, উচ্ছে, টমেটো, আর দেখো আলু পেঁয়াজ ঢেলে দেখাচ্ছি। এই যে পেঁয়াজ নিয়ে এসছে আর আলু, এতগুলো পেঁয়াজ রয়ে গেছে, তাও দেখো আবারও এতগুলো আলু নিয়ে এসছে। তাহলে এইটুকুই বাজার। আর এরকম মাছ এসে গেছে, আজকেও সেই বিলাসপুরের কাতলা, অনেক বড় কাতলা নিয়ে এসছি, কিছুটা কেটে। এটা দুপুরবেলা রান্না হবে। আর এদিকে ভাজাটা হচ্ছে। এদিকে দেখো, আর বক বক করছে সবাই, ফটো তুলতে পারি না জানো তো বন্ধুরা। এ দেখো আটাটা মাখা হয়ে গেছে। এই ভাজাটা না খেতে চমৎকার লাগে জানো তো, অসাধারণ। এইভাবে ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। এখনো ফল কাটতে পারিনি, পরে কাটবো। ফলটা তো পরে খাই, চিন্তা নেই। জল খাওয়ার আধা ঘন্টা পরে ফল খেতে হয়, কিন্তু আমি আগের থেকে কেটে রাখি তোমাদেরকে দেখানোর জন্য। যদিও এদিকে রুটি ভাজা আরম্ভ হয়ে গেছে। এইভাবে রেখে দিলে নিচে তেলটা ঝরে যায়, আর তেল ছাড়া না কোনো কিছুই ভাজা ভালো লাগে না। আর তোমরা ভাবো কি যে অনেক তেলে রান্না করে, ভাজাটা না অনেক তেলেই করতে হয়। যেটুকু তেল লাগার সেটুকুই লাগবে, আর এক্সট্রাটা দেখো রয়েই গেছে, কোনো ক্ষতি হয় না এতে। এতে আরও কম তেল লাগে ছাকা তেলে ভাজলে, তেলটা তো বেশি হলে থেকেই যায়। একদম জলখাবার রেডি। দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, দাদাভাই এখনো টাইম হয়নি, খাচ্ছে না। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। চলো যাই চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়িবে না সোনার রোদ্দুর। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। দেখো কতগুলো করে রুটি ভাজছি একসাথে, এতে গ্যাসটা না একটু সাশ্রয় হয়, এই আর কি। এই রুটিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমরা অনেকগুলো ভাই বোন, অনেক রুটি একসঙ্গে করতে হতো। আমার মা তো এইভাবেই বানিয়ে দিত। আমরা স্কুল কলেজে যেতাম, মা তাড়াতাড়ি করে এইভাবে বানাতো। আমি খুব লক্ষ্য করতাম। আমি সব কিছুতেই না সব লক্ষ্য করি, আর যেটা দেখি সেটাই পারি। আর দেখো কিভাবে ফুলছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভেজে। দেখেছো শিপ্রা দিদির কেরামতি, প্রত্যেকটা রুটি দেখো বেলুনের মতন। তাহলে এইটুকুই, অনেক শুভকামনা রইল আমার সকল বন্ধুদেরকে। আমি আমার কাজ করতে থাকি।